কাছে আমি সেবা পেয়েছি। সে আমার সম্প্রতি প্রকাশিত হয়েছে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার ফলাফল। এতে মাত্র 120 টাকার পোস্টাল অর্ডার জমা দিয়ে চাকরি পেয়েছেন মেধাবী শিক্ষার্থীরা। আমাদের কোনো কৃতিত্ব নাই। টাঙ্গাইলে পুলিশের কনস্টেবল রিক্রুট পদের মেধা তালিকায় চূড়ান্ত নিয়োগ পেয়েছেন 50 জন। আরও 10 জন প্রার্থী রয়েছেন অপেক্ষমান তালিকায়। কোনোরকম তদবির ছাড়া মেধার ভিত্তিতে চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। 3 দিন মাঠ করতে হয়েছে, ভাইবা পরীক্ষা দিতে হয়েছে, রিটেন পরীক্ষা দিতে হয়েছে। সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আজকে আমরা এখানে এসেছি। 120 টাকার বিনিময়ে আমি পুলিশের চাকরি পেয়েছি, আর এখন আমি খুব খুশি যে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। সবার পুলিশের যাতে আমি নাম উন্নয়ন করতে পারি, এই সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাব। আমি চাকরি 120 টাকার মাধ্যমে চাকরিটা পেয়েছি। আমার বাবা একজন রিক্সা চালক। শতভাগ স্বচ্ছতার সাথে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। এইখানে ৮৬ জন সদস্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং চূড়ান্তভাবে আজকে একটু আগে সম্পূর্ণ মেধা ভিত্তিতে 50 জন সদস্যকে বাংলাদেশ পুলিশের চূড়ান্ত নিয়োগের জন্য যাদেরকে ঘোষণা করা হলো তাদের নাম একটু আগে বলা হলো এবং পাশাপাশি মেধা অনুযায়ী অপেক্ষমান 10 জনের নামও কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে রাঙামাটি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে 8 জন প্রার্থী। অপেক্ষমান তালিকায় রয়েছেন আরও 2 জন। রোববার বিকেলে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সবার কাছে দোয়া চাইবো যেন সামনে আমি ভালো কিছু করতে পারি, সবার পাশে থাকতে পারি, দেশের সেবা করতে পারি, দেশের সেবায় নিয়োজিত থাকতে পারি, সৎভাবে যেন আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারি। চাকরিটা আসলে নিজের যোগ্যতাই সম্পূর্ণভাবে, এটা তো বোঝাই যায়। তাও নিজের থেকে অনেক ভালো লাগতেছে, কারণ এরকম যদি নর্মাল মানুষের যদি এরকমভাবে চাকরি পায় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। ছোটকাল থেকে কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমার মেয়েকে যতই কষ্ট হোক না কেন, আমি কিন্তু আসলে গরিব মানুষ, জুম চাষ করে চাষবাস করে কিন্তু আমার সংসার চলে না বলে আমি এত বেশি সেরকম টাকা পয়সাওয়ালা এরকম না, আমি অত্যন্ত গরিব মানুষ। চাকরি দিচ্ছে মেধার তালিকায়, কেউর সাথে কোনো লেনদেন হয় নাই। এটা আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিচ্ছে, স্যারের উসিলায় পাইছি, এটা আল্লাহর কাছে অনেক চাওয়া। আমাদের কোনো লেনদেন হয় নাই। 534 জনের মধ্যে আমরা ফিজিক্যালি ফিট পেয়েছিলাম 134 জনকে। তো যারা 134 জন যারা ফিট হয়েছিল তারা লিখিত পরীক্ষায় বসেছিল, সেখান থেকে লিখিত পরীক্ষায় পাশ করেছিল মাত্র 14 জন। আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা প্রকৃতপক্ষে সততা এবং ন্যায়নিষ্ঠভাবে প্রকৃত মেধাকে আমরা এখানে নিয়োগ করব এবং সকল ধরনের অনিয়ম সেটা থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা চেষ্টা করছি বাংলাদেশ পুলিশের জন্য এই রাঙ্গামাটির চমৎকার এই জনগোষ্ঠী থেকে চমৎকার মানুষটিকে এবং মেধাবী যোগ্য ব্যক্তিটাকে এর আওতায় নিয়ে আসতে। শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে জামালপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন 32 জন। অপেক্ষমান তালিকায় রয়েছেন আরও 6 জন। নিয়োগপ্রাপ্তদেরকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় পুলিশ সুপার। এ সময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা। এর আগেবার মাঠে আমি ভাইভাতে বাদ পেয়েছি, ইনশাল্লাহ এবার আমি সাকসেস হয়েছি। ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমার জনগণকে, দেশকে আমার সেবা করা। চাকরিতে আসছি, আল্লাহর রহস্যের মধ্যে সবগুলোতে টিকছি, কোনো টাকা লাগে নাই, 1 টাকাও না। আসলে সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করে আসছিলাম চাকরি, যে আল্লাহ যেন আমাকে দান করে। দেশের জন্য সর্বোচ্চই আমার জীবন বিলিয়ে দিয়ে আমি চেষ্টা করব, দেশের জন্য সকল অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করব। আর সকল প্রশংসা আল্লাহ তাআলার নামে, যিনি আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছে। তারপর আমার পিতামাতাকে আমি সম্মান জানাবো। ফ্যামিলির সবাই আমাকে অনেক সাপোর্ট করছে। আর এটা আমার ছোট থেকেই স্বপ্ন যে আমি পুলিশ হব। আলহামদুলিল্লাহ এখন পূরণ হয়েছে। উত্তীর্ণ সবাইকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার। গত 10, 11 এবং 12 তারিখে পিইটি হয়, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট যেটি বলা হয়। সেখানে মোট 7টি ইভেন্ট থাকে, ডিফারেন্ট ইভেন্ট থাকে। সেগুলোতে সাকসেসফুলি কমপ্লিট করে প্রায় 1400 পরীক্ষার্থী তারা সেটা কমপ্লিট করে। এরপরে 800-এর উপরে পরীক্ষার্থী আমাদের রিটেন পরীক্ষা দেয়। জানা যায় গত 10 আগস্ট শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হয়। পরে 12 আগস্ট শারীরিক সহনশীলতা পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের 13 আগস্ট লিখিত পরীক্ষা নেওয়া হয়। 31 আগস্ট ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। মোস্তাকিম স্বাধীন, সময় সংবাদ।